নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সভা। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রথমে অনুষ্ঠিত হয় ভূমি সেবা মেলা 2026 উপলক্ষে প্রেস ব্রিফিং। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির জানান, আগামী 19 থেকে 21 মে পর্যন্ত 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে ভূমি সেবা মেলা। মেলায় নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও ডিসিআর সহ বিভিন্ন ডিজিটাল ভূমি সেবা সহজভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, স্বচ্ছ, সহজ ও আধুনিক ভূমি সেবা নিশ্চিত করতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 19 মে থেকে 21 মে 2026 পর্যন্ত 3 দিন ব্যাপী ভূমি সেবা মেলা 2026 আয়োজন করা হচ্ছে। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশব্যাপী আয়োজিত এই মেলার মূল লক্ষ্য হল ভূমি সেবা ডিজিটালাইজেশন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের সরাসরি, সহজ ও দ্রুত সেবা প্রদান নিশ্চিত করা। মেলাকে সফল ও জনসম্পৃক্ত করতে জেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরে বিশেষ প্রচারণা চালানো হবে। এরপর জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা। সভায় জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক সমন্বয় ও বিভিন্ন সেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। একই দিনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়। সভায় কুরবানির পশুর হাট ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। সভাগুলোতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এবং আমরা সবাই মিলে যারা এর সাথে সংযুক্ত, বিশেষ করে সিটি কর্পোরেশন এবং আমাদের বিভিন্ন শাখা, তাদের সকলের সহযোগিতায় এবং যারা এর স্টেক হোল্ডার, আমাদের ইমাম মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং, আমাদের যারা চামড়া ব্যবসায়ী আছে, যেমন চেম্বার থেকে শুরু করে ব্যবসায়ী নেতৃবৃন্দ যারা আছেন, জনপ্রতিনিধি এবং আমাদের রাজনীতিবিদ, সকলকে নিয়ে এটা একটা করতে হবে। এটা একটা জাতীয় একটা উদ্যোগের মতো একটা বিষয়, যে লক্ষ লক্ষ চামড়া যাতে কোনোভাবেই যাতে কোনো চামড়া যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এখান থেকে আমাদের যে বড় একটা রপ্তানি আয় হয় সেটা যেন আমরা নিশ্চিত করতে পারি। সত্য সুন্দরে আমরা ভুবন জুড়ে, উইশ ভিশন।